ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত তৃণমূল কর্মী। একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরো একজন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। তার পাশাপাশি আহত হয়েছেন দুজন। তাদের ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কথা বলবো, গৌতম রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। গৌতম, কি জানা যাচ্ছে, কিভাবে এই দুর্ঘটনা, কিভাবে এই ঘটনা এবং কি কারণে এই খুন করার ঘটনা বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো জর্নালি, এই কালিয়াচক মানে হচ্ছে মালদার একটা খবরের শিরোনামে সবসময় আমরা দেখতে পাই, এবং কালিয়াচকের নওদা যদুপুরে বকুল জাকিরের যে গোষ্ঠী কোন্দল, সেটা দীর্ঘদিনের ইতিহাস মালদাতে আছে, এবং প্রায় এদের মধ্যে গুলি বোমা নিয়ে লড়াই সংঘর্ষ হয়, এলাকা দখল নিয়ে গন্ডগোল। এবং এই বকুল আর এই জাকির এরা কংগ্রেস এবং সিপিএম এর লোক ছিল, বর্তমানে শাসক দলে তারা যোগ দিয়েছে। এবং এই বকুল কালিয়াচকের নওদা যদুপুরে অঞ্চল সভাপতি। আজকে সকালবেলা কালিয়াচকের নয়াবস্তিতে একটি ড্রেন এবং রাস্তার যে শিলান্যাস হবে সেই কাজে, সেই কর্মসূচিতে যোগ দিতে যান, এবং সেখানে তিনি গুলিবিদ্ধ হন, এবং তার এক সহযোগী হাসু শেখ, সেও গুলিবিদ্ধ হয়ে তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এই মুহূর্তে বকুলকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তারও অবস্থা আশঙ্কাজনক। ঘটনা হচ্ছে জর্নালি, এই যে বকুল এবং জাকিরের মধ্যে যে দীর্ঘদিনের সংঘাত, এই সংঘাতের ফলেই আজকে কিন্তু বকুল গুলিবিদ্ধ হয়েছে, এমনটাই মনে করছে স্থানীয় লোকেরা। এবং বকুলের অনুগামীরা কিন্তু একটা কথাই বলেছে যে দুজন মোটরসাইকেলে করে এসে তারা বকুলকে লক্ষ্য করে গুলি চালায়, এবং গুলি দুজনকেই লাগে, এবং হাসু এবং বকুলকে। ঘটনার সূত্রপাত এই যে কাজের টেন্ডার বা কাজের বরাত কারা পাবে, জাকিরের লোকেরা পাচ্ছিল না, এবং কানাঘুষা এইসব শোনা যাচ্ছিল। প্রায় এখানে এই কালিয়াচকে এই টেন্ডার নিয়ে একটা গন্ডগোল ছিলই। এখন এই টেন্ডারের জন্যই মারলো না অন্য কোনো শত্রুতা জেনে, তবে এদের পুরনো শত্রুতা, এদের বিরুদ্ধে ডাকাতি, খুন, অপহরণ, বিভিন্ন ধরনের মামলা রয়েছে। এখন পুলিশ খতিয়ে দেখবে যে কি কারণে বকুলকে গুলি করেছে, কারা করেছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, তবে রাস্তায় নাকা চেকিং চলছে। এখন এই কালিয়াচক থেকে তো পালিয়ে যাওয়ার অনেক জায়গা আছে, এখন সেই সমস্ত জায়গাতে পুলিশ যদি নাকা চেকিং ঠিকভাবে করতে পারে তাহলে ধরতে পারবে। আর এই অস্ত্র, এখন পর্যন্ত যে অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে সেই অস্ত্র পুলিশ উদ্ধার করতে পারেনি। সব মিলিয়ে পরিস্থিতি উদ্বেগজনক, কারণ বকুলের যে ওই এলাকায় দাপটও রয়েছে, তার আবার হয়তো পাল্টা একটা হামলা হতে পারে, এই মনে করে এলাকাতে পুলিশ। গৌতম, পরিস্থিতি উদ্বেগজনক তো বটেই, কারণ আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে মালদার যে তৃণমূল নেতা তথা পুরো প্রতিনিধি দুলাল সরকারকে, তাকে খুন করা হয়েছিল, এবং তারপর আবারও নিহত হলেন আরো একজন তৃণমূল কর্মী। এই সমস্ত বিষয় সম্পর্কে জেলা তৃণমূল নেতৃত্ব, তাদের কি বক্তব্য? দেখো, জেলা তৃণমূল নেতৃত্ব এখনো বিষয়টা জানেই না। ব্যাপার হচ্ছে যে জেলা তৃণমূল নেতৃত্ব এখানে যারা রয়েছে, তা এখন সকালবেলার ঘটনা, এখন তারা তাদেরকে যোগাযোগ করো, তারা বিষয়টা জানে না বা বলতে চাইছে না। ঘটনা হচ্ছে যে যেদিন দুলাল সরকার 2 তারিখ ফেব্রুয়ারি মাসে 2 তারিখে জানুয়ারি মাসের 2 তারিখে গুলিবিদ্ধ হন, সেই ঘটনাটা কিন্তু শহরের ঘটনা, এবং শহরে দুলাল সরকার যত বড় মাপের নেতা, সেই অনুপাতে শহরে কিন্তু কোথাও তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এই যে আজকের ঘটনা ঘটেছে কালিয়াচকের এই যে নওদা যদুপুর, এখানে সন্ধ্যার পরে এই ভয়ঙ্কর জায়গা, কলকাতা টিভিতে এই গুলি বোমার লড়াই আমি বেশ কয়েকবার দেখিয়েছি। রাস্তাতে যান চলাচল বন্ধ হয়ে যেত, একদম মনে হতো ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে। সেই পরিস্থিতি আবার না ফিরে আসে। এইখানে অর্ণব ঘোষ যখন এসপি ছিলেন, তখন এই দুজনকেই, জাকির বকুলকে গ্রেপ্তার করে দীর্ঘদিন জেলে রেখেছিলেন। তারপরে তৃণমূল কংগ্রেসে যোগ দেয়, দিয়ে তারা এখন বাইরে ওখানে অঞ্চল সভাপতি হয়েছে, শাসক দলের তারা প্রতিনিধি, এখন পদ পেয়েছে। এই অবস্থায় এখন আবার ওই জায়গাটা উত্তপ্ত হয়ে উঠবে কিনা, পুলিশ কতটা মোকাবিলা করতে পারে, কারণ জায়গাটার নাম কিন্তু স্বর্ণালী কালিয়াচক। অর্থাৎ বোঝাই যাচ্ছে গৌতম যে আবারও কিন্তু দুই গোষ্ঠীর কথা উল্লেখ করা হচ্ছে, এখানেও আবারও সেই দুই গোষ্ঠীর বিষয়টা সামনে আসছে। এর আগেও আমরা দেখেছিলাম যে দুলাল সরকার খুনেও কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বের যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু প্রকাশ্যে এসেছিল, বিরোধীরাও সেই বিষয়ে বলেছিলেন। কিন্তু আজ আবারও যে ঘটনাটা আমরা দেখলাম যে মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন তৃণমূল কর্মী, এখানেও আবারও সেই গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ কি সামনে আসছে? তবে এখনো কেউ অভিযোগ করেনি বকুলের এলাকার লোকেরা। এরা গোষ্ঠীর থেকেও বড় ব্যাপার হচ্ছে দুটো ক্রিমিনালের লড়াই।
হ্যাঁ স্বর্ণালী, এই সব লোককে রাজনৈতিক তকমা দিয়ে কোনো লাভ নেই। এরা এলাকাতে একদম সন্ত্রস্ত করে রেখেছে দীর্ঘদিন ধরে। এই জন্য পুলিশ একে বকুলকেও অ্যারেস্ট করেছিল, জাকিরকেও অ্যারেস্ট করে দীর্ঘদিন ধরে ওই জেলে রেখেছিল। এবং অর্ণব ঘোষ, তুমি জানবে যে অর্ণব ঘোষ দাপুটে পুলিশ সুপার এবং মালদা জেলার পুলিশ সুপার ছিলেন, এবং সেই সময় এদেরকে ধরে। এদের পরিচয়, এরা ক্রিমিনাল, এবং এরা যে এলাকাতে মানুষকে এত সন্ত্রস্ত করে রেখেছিল, এদেরকে গ্রেপ্তার করার পরে মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আবার যেভাবে এরা তো সবসময় চাইবে শাসক দলের সঙ্গে ভিড়ে থাকতে, তাহলে তারা হয়তো কিছুটা বাঁচবেন পুলিশের হাত থেকে। সেই জন্যই বিভিন্ন শাসক দলের নাম লেখানো। তা এর বাইরে আর কিছু না। এরা কিন্তু, এদের পরিচয় কিন্তু এলাকাতে একদম ক্রিমিনাল হিসাবেই জানে মানুষ। এদের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, অপহরণ, বিভিন্ন মামলা রয়েছে, এদের জ্ঞান হয়েছে। এবং এই আজকে পুলিশ যদি ধরতে পারে জাকিরের লোকদেরকে, তাহলে বোঝা যাবে যে জাকিরের লোক বকুলের লোককে কেন, বকুলকে বা তার লোককে কেন গুলি চালালো, কি শত্রুতা। তবে এদের দীর্ঘদিনের গন্ডগোল ছিল। জাকির, বকুল এরা সর্বজন বিদিত। মালদা জেলার সবাই জানে যে নওদা যদুপুরে সন্ধে হলে বকুল জাকিরের লড়াই শুরু হয়ে যাবে, ওই এলাকা দিয়ে যাওয়া যাবে না। ফলে আজকে এই বকুলকে খুন করার পরিকল্পনা কারা নিয়েছিল, এটা গোষ্ঠী সংঘর্ষ থেকেও বড় হচ্ছে দুই দুষ্কৃতীর লড়াইয়ের ফল। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী। ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী এবং আহত দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, মালদায় ফের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। এর আগেও আমরা দেখেছিলাম যে মালদার যে তৃণমূল নেতা তথা পুর প্রতিনিধি দুলাল সরকার ওরফে বাবলা, তাকে খুন করা হয়েছিল এবং সেই তদন্ত এখনো পর্যন্ত চলছে। এবং তারই মধ্যে আবারও মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন আরও এক তৃণমূল কর্মী। একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। এবং এখানে যে বিষয়টি প্রকাশ্যে আসছে, যে দুই গোষ্ঠীর বিষয়টি যেমন একই সঙ্গে প্রকাশ্যে আসছে, তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ কিন্তু এর তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এই ঘটনায়। তার পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব তারাও কিছু জানাচ্ছেন না এ বিষয়ে, তাদের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। আপনাদের জানিয়ে রাখি, ফের মালদায় তৃণমূল কর্মী খুনের ঘটনা, কালিয়াচকে এই ঘটনা, গুলিবিদ্ধ হয়ে অন্যদিকে তৃণমূল অঞ্চল সভাপতি জখম হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী, আহত হয়েছেন দুজন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই মালদায় ফের গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। এর আগেই আমরা দেখেছিলাম যে দুলাল সরকার অর্থাৎ পুর প্রতিনিধি মালদার, তাকে খুন করা হয়েছিল গুলি করে, এবং তার পরবর্তীতেই সেই তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে। ঠিক কী কারণে সেই খুনের ঘটনা ছিল, সেই প্রশ্ন কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে। তার যে পরিবার, সেই পরিবারের সদস্যরা তারা কিন্তু বারংবার বলেছিলেন যে রাজনৈতিক কারণেই এবং বিশেষ করে ষড়যন্ত্র করেই কিন্তু পরিকল্পিতভাবে তাকে খুন করা হয়েছে, সেই অভিযোগ তারা বারংবার সামনে এসেছিলেন এবং সামনে এনেছিলেন। এবং তারপর আজ ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন আরও এক তৃণমূল কর্মী। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষকে। সজল বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সজল বাবু, আমরা দেখেছিলাম কিছুদিন আগেই দুলাল সরকারকে খুন করা হয়েছিল, মালদার পুর প্রতিনিধি ছিলেন তিনি, এবং এবার দেখা যাচ্ছে মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন আরও এক তৃণমূল কর্মী। কিভাবে দেখছেন আপনি এই সামগ্রিক বিষয়কে? আমি তো দেখছি 26 অব্দি ওদের প্রদীপ জ্বালানোর লোক থাকবে না। হ্যাঁ, 26-এ ওদের আর প্রদীপ জ্বালানোর লোক থাকবে না। হ্যাঁ, এক পক্ষকাল যেতে দিচ্ছে না। হ্যাঁ, তার মধ্যেই জোড়া জোড়া করে খুন, মারছেও তৃণমূল, মরছেও তৃণমূল। আহা, এর থেকে আর ভালো কি হতে পারে? দুর্ভাগ্যজনক হলো এটাই সত্যি যে যদু বংশের ধ্বংস এরম করেই হবে। সব তোলাবাজি, লাগাম ছাড়া দুর্নীতি, শুধু টাকা 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 ছাড়ার কিছু নেই। তাদের থেকে আর কি আশা করা যেতে পারে? এই
নিজে মুখ্যমন্ত্রী হয়ে বললেন যে এই সুপারটা অপদার্থ, আর আইবি ডিআইবি সব অপদার্থ, কোনো খবর রাখে না। ছেড়ে দিন, তাদের দুটোকেই পাল্টে দাও। পাল্টেছে কাউকে? আমি বাংলার মানুষকে বলবো এই অপদার্থ মুখ্যমন্ত্রীকে পাল্টে দিন, যারা নিজের দলের লোককে বাঁচাতে পারে না। আইবি না হয় খুনের খবর রাখে না, ওনার দলের লোক যে খুন হবে, দলের নেত্রী হয়ে উনি সে খবর রাখেন না কেন? এই অপদার্থ দলনেত্রীকেও রাখা উচিত না। ধন্যবাদ আপনাকে সজল বাবু আপনার মতামতের জন্য। আপনারা শুনলেন বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া এই ঘটনায়। আপনাদের জানিয়ে রাখি, আমরা যেমনটা দেখেছিলাম যে কিছুদিন আগেই কিন্তু দুলাল সরকার অর্থাৎ মালদার পুরো প্রতিনিধি তথা তৃণমূল নেতা তাকে খুন করা হয়েছিল এবং সেই ঘটনার তদন্ত কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবং দুলাল সরকার হত্যাকাণ্ডের 12 দিন পর ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন আরও এক তৃণমূল কর্মী। একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। যদিও এই সামগ্রিক ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেই জানা যাচ্ছে। আহত হয়েছেন একই সঙ্গে দুজন, যাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ইতিমধ্যে। এবং বারংবার যে বিষয়টি সামনে আসছে, যে বিরোধীরা যে প্রশ্ন তুলছেন মূলত, যে তৃণমূলদের মেরে ফেলছে বা খুন করছে, তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বই কিন্তু এই খুনের কারণ, এমনটাই অভিযোগ করছেন বিরোধীরা। আপনারা শুনলেন কিছুক্ষণ আগেই আমরা বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে কথা বললাম, তার প্রতিক্রিয়াও আপনারা শুনলেন। আপনাদের জানিয়ে রাখি, গুলিবিদ্ধ হয়ে ফের মালদায় নিহত হলেন এক তৃণমূল কর্মী। এবং একই সঙ্গে কালিয়াচকে, মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী, আহত হয়েছেন দুজন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন তারা। ঠিক কী কারণে এই খুনের ঘটনা এখনো পর্যন্ত তা জানা যায়নি। যদিও স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয়রা বলছেন যে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল, দুজনের মধ্যে বিবাদ ছিল এবং সে কারণেই এই ঘটনা। আমরা কথা বলবো, আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে দুলাল সরকার হত্যাকাণ্ড এবং সেই ঘটনার ঠিক 12 দিন পর ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। কিভাবে দেখছেন আপনি সামগ্রিক বিষয়কে? অপরাধীরা দখল নিয়েছে, অপরাধীরা প্রশাসনকে গুরুত্ব দেয় না, তোয়াক্কাও করে। অপরাধী তৃণমূল অপরাধী, এটা অদ্ভুত নেক্সাস, অদ্ভুত টক্সিক ককটেল। অপরাধীদের সম্পৃক্তকরণ এমন ভাবে তৃণমূলে আছে যে তারা ভাগের লড়াইয়ে, এই ভাগ আর করে খাওয়ার লড়াই, ভাগ করো হিস্সা, এই হিস্সার লড়াইয়ের নিকেশ রাজনীতি নিয়েছেন। এবং সেটাতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু মালদা নয়, সারা পশ্চিমবঙ্গতে অপরাধীরা মনে করছে এটা তাদের স্বর্গরাজ্য, অপরাধীরা মনে করছে এটা উপদ্রুত অঞ্চল, অপরাধীরা তাই সরকারটাকে মনে করে তাদের সরকার। মুখ্যমন্ত্রীর কিচ্ছু করার ক্ষমতা নেই, পুলিশকে শুধু ছোটখাটো পুলিশ অফিসারদের দোষ দিচ্ছেন। আসলে এই সরকারটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করতে। অপরাধীরা কন্ট্রোল নিয়েছে এই সরকারে, নইলে একটার পর একটা ঘটনার পরে তৃণমূলকে খুন করছে, তৃণমূলের নেতারা বাদ যাচ্ছেন না। তার মানে কি? কোন ভাগের লড়াই, কোন হিস্সার লড়াই? এই পশ্চিম বাংলাটা শুধু হিস্সা আর ভাগের লড়াইয়ে শেষ হয়ে যাবে। এই বোতল থেকে ভূত বেরিয়েছে, ভূতকে আর বোতলে ঢোকাতে পারবেন না। এই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্যটা। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু আপনার মতামত জানানোর জন্য। আপনারা শুনলেন কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, তার কি প্রতিক্রিয়া এই ঘটনা প্রসঙ্গে। জানিয়ে রাখি আপনাদের, ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন এক তৃণমূল কর্মী। একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরও একজন। আমরা দেখেছিলাম কিছুদিন আগেই, 12 দিন আগে আমরা দেখেছিলাম যে মালদায় সেখানে তৃণমূল নেতা তথা পুরো প্রতিনিধি দুলাল সরকারকে খুন করা হয়েছিল গুলি করেই। এবং সেই ঘটনার 12 দিন পরে আবারও মালদায় খুন হলেন আরও একজন তৃণমূল কর্মী। এবং একই সঙ্গে মালদার কালিয়াচকে গুলিবিদ্ধ তৃণমূল অঞ্চল সভাপতি। জখম হয়েছেন আরও একজন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। আমরা কথা বলবো এ নিয়ে, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মালদা থেকে গৌতম অধিকারী। গৌতম, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে এখনো পর্যন্ত কি খবর রয়েছে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত এই ঘটনার পিছনে কি কারণ?
দেখো, আজ সকাল 10:30 নাগাদ যখন এই এলাকায় নিজেদের যে ড্রেন, সেই ড্রেনের উদ্বোধন করতে আসেন তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার বেশ কয়েকজন অনুগামী, ঠিক তখনই অতর্কিতে এলাকায় এসে কয়েকজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এবং তারা কিন্তু অতর্কিতে তারা গুলি চালাতে শুরু করে এবং ইতিমধ্যেই এই ঘটনার কিন্তু এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, তিনি বকুল শেখের অনুগামী, এবং তার পাশাপাশি বকুল শেখের মাথাতেও গুলি লেগেছে এবং বকুল শেখের এক ভাইয়ের হাতেও কিন্তু গুলি লেগেছে বলে কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পারছি। কিন্তু এলাকার কেউ এই বিষয়ে এখনো পর্যন্ত কিছুই জানাচ্ছে না এবং মুখও খুলছে না তারা। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে, কে বা কারা এই গুলি চালিয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা জিনিসও জানিয়ে রাখি, এর আগেও কিন্তু এই এলাকায় একাধিকবার গুলি চালানোর মতন ঘটনা ঘটেছে। স্বর্ণালী, একদমই। সেক্ষেত্রে গৌতম, যে আরো একটা বিষয় জানতে চাইবো, সেখানে যে এই যে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম, যে 12 দিন আগেই দেখেছিলাম আমরা কিন্তু যে মালদায় পুরো প্রতিনিধি মালদার দুলাল সরকার সেই খুনের ঘটনা, এবং তার 12 দিন পর আবারও এখানে একজন নিহত হলেন আরো এক তৃণমূল কর্মী। এই সামগ্রিক বিষয় সম্পর্কে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? এ বিষয়ে এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো রকম মন্তব্য করা হয়নি, তবে তারা বিষয়টি যেটুকু আমরা সূত্র মারফত জানতে পারছি, তারাও চাইছেন যে এই ঘটনার পুরোপুরি তদন্ত হয়ে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা এই শুট আউটের সঙ্গে যুক্ত তা কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার হয়ে যাক, এই বিষয়টা কিন্তু তারা চাইছেন পুলিশ প্রশাসনের কাছ থেকে। স্বর্ণালী, একদমই। সেক্ষেত্রে আরো একটা যে বিষয় জানতে চাইবো তোমার কাছে গৌতম, যে যেই তৃণমূল কর্মী নিহত হয়েছেন তার পরিবারের সদস্যরা তারা মূলত কি বলছেন, যে কি কারণে খুন হতে পারেন সেই তৃণমূল কর্মী? কেন এই খুন হয়েছে তা তারা স্পষ্ট করতে বলতে পারছেন না, তবে এই ঘটনার সঙ্গে কিন্তু এলাকা দখলের লড়াই থাকতে পারে বলে কিন্তু প্রাথমিকভাবে মনে করছেন তার পরিবার এবং পুলিশ প্রশাসনের কর্মীরা। তাছাড়াও আরেকটা বিষয় এখানে উঠে আসছে, এর আগেও কিন্তু এখানে এই ধরনের ঘটনা ঘটেছে, এই ঘটনা নতুন নয়। পাশাপাশি এই বিষয়টা কিন্তু সব গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত করে দেখছে। এলাকার যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরা কিন্তু পুলিশ খোঁজার চেষ্টা করছে এবং কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা কিন্তু চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আপাতত আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি মালদা থেকে ছিলেন প্রতিনিধি গৌতম অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, মালদায় ফের নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। মালদায় ফের শুট আউটের ঘটনা, নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। দুলাল সরকারকে খুন করা হয়েছিল আমরা দেখেছিলাম কিছুদিন আগেই, এবং সেই ঘটনার 12 দিন পরই মালদায় ফের শুট আউটের ঘটনা, এবং একই সঙ্গে এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। তাদের ইতিমধ্যেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ কালিয়াচকের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখ, তিনি জখম অবস্থায় রয়েছেন, এমনটাই জানা যাচ্ছে। জখম হয়েছেন আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ। ড্রেনের উদ্বোধনের কাজ ছিল, উদ্বোধন করতে গিয়েছিলেন তিনি, বকুল শেখ সেখানে গিয়েছিলেন, এবং সেই সময়ই কিন্তু এই গুলি চালনার ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। যদিও ঠিক কী কারণে এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছু জানা যাচ্ছে না, তার পাশাপাশি জেলা তৃণমূল নেতৃত্ব তারাও এই বিষয়ে সঠিকভাবে কিছু বলতে পারছেন না। আপনাদের জানিয়ে রাখি, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম মালদার তৃণমূল নেতা তথা পুরো প্রতিনিধি দুলাল সরকারের তাকে খুন করা হয়েছিল, এবং সেই ঘটনার 12 দিন পর আবারও মালদায় শুট আউটের ঘটনা। ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন একজন তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীর, এবং একই সঙ্গে যেমনটা জানা যাচ্ছে গুলিবিদ্ধ হয়েছেন কালিয়াচকের তৃণমূল অঞ্চল সভাপতি বকুল শেখও। তিনি জখম অবস্থায় রয়েছেন, তাকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে জখম হয়েছেন আরও এক তৃণমূল কর্মী এসারউদ্দিন শেখ, এবং স্থানীয়রা যেমনটা বলছেন যে গোষ্ঠীর বিবাদের কারণেই কিন্তু এই ঘটনা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। আপনাদের জানিয়ে রাখি, মালদায় আবারও শুট আউটের ঘটনা, সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী। যেমনটা জানা যাচ্ছে, সেই নিহত তৃণমূল কর্মীর নাম হাসা শেখ, তাকেই গুলি করা হয়েছে, এবং একই সঙ্গে কালিয়াচকের অঞ্চল সভাপতি বকুল শেখেরও তাকে উদ্দেশ্য করেও গুলি করা হয়েছে। যদিও তিনি জখম অবস্থায় রয়েছেন এখনো পর্যন্ত, যেমনটা জানা যাচ্ছে তাকে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। জখম হয়েছেন আরও 2 তৃণমূল কর্মীও, তাদেরও
মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন। যদিও এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কী কারণে এই খুনের ঘটনা। পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি বলে জানা যাচ্ছে। ঘটনার তদন্ত করছে ইতিমধ্যেই পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, ফের মালদায় শুট আউট, গুলিবিদ্ধ হলো এক তৃণমূল কর্মী, গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন এক তৃণমূল কর্মী, জখম হয়েছেন আরো একজন তৃণমূল কর্মী। গুলি লেগেছে মালদার কালিয়াচকের অঞ্চল সভাপতি বকুল শেখেরও। যদিও জখম অবস্থায় তাকে মালদা হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন সেখানে। জখম হয়েছেন আরো 2 তৃণমূল কর্মীও। মালদায় ফের শুট আউটের ঘটনা। দুলাল সরকার, আমরা দেখেছিলাম মালদার তৃণমূল নেতা তথা দুলাল সরকারকে খুন করা হয়েছিল কিছুদিন আগে, এবং সেই ঘটনার 2 সপ্তাহ কাটতে না কাটতেই ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আরো এক তৃণমূল কর্মী। এবং যেমনটা জানা যাচ্ছে, এই তৃণমূল কর্মীর নাম হাসা শেখ। মালদার তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি রয়েছেন ফোন লাইনে, কথা বলবো তার সঙ্গে। যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো, আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে দুলাল সরকারকে খুন করা হয়েছিল, এবং সেই ঘটনার 2 সপ্তাহ কাটতে না কাটতেই ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন আরো এক তৃণমূল কর্মী। কি বলবেন আপনি? দীর্ঘদিন ধরে ওই যদুপুরের যদুপুরের জাকির কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারী তার দলবল নিয়ে তৃণমূলের উপরে প্রায় আক্রমণ করার চেষ্টা করত। আমাদের তৃণমূলের অঞ্চল সভাপতি বকুল শেখ এবং তার ভাই আজকে তারা যাচ্ছিলেন কাজিয়া, এবং তার সাথে একজন আর ছিলেন হাসু, তারা যাচ্ছিলেন অতর্কিত তাদেরকে আক্রমণ করে এবং গুলি চালায়। গুলিতে সেখানে পড়ে যায় হাসু এবং তাকে ইঁটকে থেতলে মেরে ফেলে, এবং বকুল এখন হাসপাতাল গুরুতর অবস্থায় আছে। কংগ্রেসী দুষ্কৃতী জাকির এই ঘটনার সাথে সরাসরি যুক্ত এবং সরাসরি গুলি চালিয়েছে, এই খবর আমরা পেয়েছি। পুলিশ তদন্ত করছে, তদন্ত আরো পরিষ্কারভাবে ব্যাপারগুলো জানা যাবে। আরো একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে। বিরোধীরা এই সামগ্রিক বিষয়ে শোনার পর তারা কিন্তু বলছেন যে অপরাধীরা কন্ট্রোল নিয়েছে এই সরকারের এবং তৃণমূলই খুন করছে তৃণমূলকে। কি বলবেন এই বিষয়ে আপনি? জাকির দীর্ঘদিন ধরে কংগ্রেসের আশ্রয়ে পালিত, এটা নতুন কথা নয়। যে বিরোধীরা বলছে তারা নিজেকে ঢেকে নেবার চেষ্টা করছে, বাঁচিয়ে নেবার চেষ্টা করছে। দুষ্কৃতি আজকে নয়, দীর্ঘদিনের দুষ্কৃতি, এবং সে কংগ্রেসের একজন সক্রিয় স্থানীয় নেতৃত্ব বলে। সেই ক্ষেত্রে তারাই পরিকল্পিতভাবে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আতঙ্কের পরিবেশ ছড়িয়ে দেবার জন্য এই ধরনের ঘটনাগুলো ঘটিয়েছে। কিন্তু তারা বর্তমানে তো তৃণমূল কংগ্রেসের কর্মী না। জাকির আমাদের দলে কোনোদিনই আসেনি। কিছু লোক গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের দলে এসেছিলেন, কিন্তু জাকির আমাদের দলে কোনোদিন আসেনি, আমরা দলে তাকে নিয়েওনি। এ তথ্য পরিবেশন করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। ধন্যবাদ আপনাকে আপনার মতামত জানানোর জন্য। আমরা কথা বললাম তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি ছিলেন ফোন লাইনে। আপনারা শুনলেন তার প্রতিক্রিয়া। ফের মালদায় গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী। দুলাল সরকার হত্যাকাণ্ডের 12 দিন পর ফের মালদায় গুলি করে খুন করা হলো এক তৃণমূল কর্মীকে। যেমনটা জানা যাচ্ছে, এই তৃণমূল কর্মীর নাম হাসা শেখ, তাকেই খুন করা হয়েছে এবং একই সঙ্গে জখম হয়েছেন মালদার কালিয়াচকের অঞ্চল সভাপতি বকুল শেখ। এবং যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় সূত্রে ড্রেনের উদ্বোধন করতে গিয়েই সেখানেই এই ঘটনা। সেখানে গিয়েছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ, সেখানে এই ঘটনা।